দর্শক, আজিজ রাসেল আছি কক্সবাজারের আদালত চত্বরে। একটু আগে এখানে আদালতে তোলা হয়েছে সাবেক এমপি ওকিয়া টেকনাফের বহুল আলোচিত ব্যক্তি আব্দুর রহমান বদিকে। এখানে তার আসার খবরে কক্সবাজারের এই আদালত চত্বরে এখানে লোকে লোকারণ্য হয়ে ওঠে। মানুষ এক নজরে তাকে দেখার জন্য এখানে আসে। এখানে আপনারা দেখছেন বর্তমানে পুরো আদালত চত্বর, এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ তাদের এখানে সদস্যরা 4-5 এখানে নিরাপত্তার বেষ্টনী দিয়ে এখানে রেখেছে এবং সর্বক্ষেত্রে এখানে সবখানে কিন্তু সতর্ক পাহারা বসানো হয়েছে। বিশেষ করে এখন র্যাবের কড়া নিরাপত্তার মাধ্যমে বদিকে এখানে আনা হয়েছিল। এখন আদালতে তোলার পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে, ক্লিয়ার করা হচ্ছে। আমরা দেখছি এখানে র্যাবের টিম বদিকে আনা হচ্ছে, তাকে হেলমেট পরানো হয়েছে। আপনারা দেখেন এদিকে তোলা হয়েছে হেলমেট পরিয়ে র্যাব এবং পুলিশ সেনাবাহিনী করা নিরাপত্তায় তাকে এখানে আমরা দেখছি। এখানে সাধারণ মানুষ এখানে তার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। গুটি বাবা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, তাকে জুতা মারো, তালে তালে, এরকম বলে আপনারা দেখছেন তাকে র্যাবের একটি গাড়িতে করে এখানে কক্সবাজার আদালত চত্বর থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাইক্রোটি করে র্যাবের সদস্যরা তাকে হেলমেট পরিয়ে করা নিরাপত্তার মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের শীর্ষ ইয়াবা কারবারি, ইয়াবা গডফাদার, ইয়াবা সম্রাট হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তিনি দীর্ঘদিন ধরে এই ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় নিজেকে একক প্রতাপশালী হিসেবে এখানে জাহির করেছিলেন। এই ওকিয়া টেকনাফে এক কথায় তার কথায় সবকিছু চলতো, তার ইশারায় সবকিছু চলতো এবং সে পুরো এই মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে বলে অভিযোগ রয়েছে। আমরা দেখছি এখানে সাধারণ মানুষ তার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছে। এখানে এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো। সাধারণ মানুষ তার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কক্সবাজার আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হচ্ছে আব্দুর রহমান বদিকে। তার বিরুদ্ধে যে টেকনাফে একটি হত্যা মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একজন মানুষের তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। আসলে কাকে নিয়ে যাওয়া হচ্ছে একটু বলুন। ইয়াবাবুদিকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই। ইয়াবাবুদি এই দেশের মানুষকে বিনা কারণে মারাইছে প্রদীপকে দিয়ে। আমার 1 নম্বরে দাবি থাকবে সিনহা হত্যার মামলাটাতে ইয়াবাবুদিকে পুনরায় 1 নম্বর আসামি করা হোক, 1 নম্বর আসামি করা হোক। তার সিআইডি বানাইছে কোনো কুড়ি দিয়ে সিআইডি হতে পারে না, কোনো কুড়ি দিয়ে কোনো ইয়াবাবুদি সিআইডি হতে পারে না। বুঝছেন, আমরা তার ফাঁসি চাই, তার রিমান্ড দিলে হবে না, তার ফাঁসি চাই আমরা। তার মাথার নাম পড়া ফাঁসি আমাদেরকে অনেক নির্যাতন করছে। এক কথাই কেন আসছেন আপনি? মূলত আসছে আমরা খুশি হয়েছি অনেক। ব্রিটিশ সরকারের আমলে সে আমাদেরকে অনেক হয়রানি থেকে শুরু করে অনেক অন্যায় মিথ্যা মামলায় থেকে শুরু করে অনেক কিছু জড়াইছে। হত্যা মামলা যেগুলো জিরো টলারেন্স সেন্টারে যেগুলো হত্যা খুন গুম চলছে সেগুলোতে বদি জড়িত ছিল। আমরা আরো একটু মানুষের সাথে কথা বলবো। এখানে তার বিরুদ্ধে নানা স্লোগান প্রতিবাদ দিচ্ছে। আসলে একজন ভাইয়ের সাথে কথা বলবো, এখানে তারা আছেন। আসলে যে এই বাংলাদেশের মধ্যে মাদকের যে ছড়া ছড়িয়ে ছিটিয়ে, মাদক বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। মাদক বাংলাদেশে আর চলবে না। আচ্ছা, ইয়াবা খাবার আর চলবে না বাংলাদেশে। এগুলো আপনারা বন্ধ করেন, আপনারা আগে বন্ধ করেন। আপনি কি মনে করছেন এখানে এই যে মাদক সাম্রাজ্য, এটা কি বদি নিয়ন্ত্রণ করতো নাকি? সবাই এখানে টেকনাফে গডফাদার বদি,
একে উত্তর করলে সব উত্তর হয়ে যাবে, আগে একে উত্তর করেন। ফাঁসি যাই, আমরা ফাঁসি যাই, এরকম মাদক দ্রব্য যারা ব্যবসা করে এতে ফাঁসি যাই আমরা। ধন্যবাদ। এখানে আপনারা দেখছেন একটু আগে এখানে বদিকে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয়েছে। র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এখানে কড়া নিরাপত্তায় তাকে একটি মাইক্রো করে মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তাকে আদালত চত্বরে তোলা হয়েছিল টেকনাফের একটি হত্যা মামলায়। তাকে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এখানে একটু আমরা আইনজীবীদের সাথে কথা বলবো। একটু আইনজীবীরা আছে এখানে, তাদের সাথে একটু কথা বলবো। আদালতে আসলে কি হয়েছিল, তাকে তোলার পর বিচারক কি বলেছে, কি নির্দেশনা দিয়েছে, সেটি একটু জানতে চাইবো। আমরা একটু এখানে আইনজীবী আছে, কয়েকজন আইনজীবী, তাদের সাথে একটু কথা বলবো। আমাদের দৈনিক আজাদিয়া সহ বিভিন্ন মিডিয়া এখানে আছে, একটু যদি বলতেন আদালতে তাকে তোলার পর কি হয়েছে। আদালতে ওকে সিডাব্লিউ মলে আমলি আদালত হামিম তানজিন আদালতে ওকে সিডাব্লিউ মলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। কয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং কোন রিমান্ড চাওয়া হয়েছে কিনা? না, কোনো রিমান্ড চাওয়া হয় না, রিমান্ড পেয়ারের অন্ধ হয়ে এখন ওই আগের যে মামলা হত্যাচেষ্টা মামলায় ওকে সিডাব্লিউ বলে জেল হাজতে প্রেরণ করেছে। আর কোনো মামলা না, অন্য কোনো মামলা নাই, ওই মামলায় এটুকু আমরা জানি, এখনো জানা জানি। রিমান্ডের বিষয়টি কি? হ্যাঁ, রিমান্ডের ওরা এটা তদন্তকারী আইও রিমান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনের সাথে। তিনি জানিয়ে পর এখানে যে চট্টগ্রামের থেকে গতকাল রাতে ৫ থেকে তাকে আটক করা হয়েছিল এবং আজকে এখানে র্যাব সহ তোলার পর এখানে তার টেকনাফের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং যে তদন্তকারী কর্মকর্তা সে রিমান্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং শুধু একটি মামলা নয়, আমরা জানতে পেরেছি এখানে তার বিরুদ্ধে আরো অনেক মামলা রুজু হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অনেক ভুক্তভোগী উকিয়া টেকনাফের যে বিভিন্ন ইয়াবার মাদকে উদ্ধারের নামে যে এখানে প্রদীপ আমলে, ওসি প্রদীপ আমলে যে বন্দুক যুদ্ধ চলেছে, সেখানে অধিকাংশ ষড়যন্ত্র, অধিকাংশ সাজানো নাটক, এখানে বদিরে অনেক হাত রয়েছে, অনেক ভুক্তভোগী এ নিয়ে কিন্তু মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আজকে সকালে উকিয়া টেকনাফে আপনারা জানেন ঘরে ঘরে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং সেখানে অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কারণ পুরো উকিয়া টেকনাফ জুড়ে এই বদির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারতো না, তার বিরুদ্ধে কেউ চোখ তুলে কথা বলতে পারতো না। এই অবস্থায় এই বর্তমান সরকার পতনের পর এই বলতে গেলে ইয়াবা সম্রাট, ইয়াবা গডফাদার সাবেক এমপি আব্দুর রহমান বদির পতন হয়েছে এবং এই পতনে পুরো কক্সবাজারের মানুষ, পুরো দেশের মানুষ যারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সবাই কিন্তু সবার মাঝে খুশির বন্যা বইছে। আজিজ রাসেল, কক্সবাজার আদালত চত্বর থেকে জানাচ্ছিলাম আব্দুর রহমান বদিকে আদালত চত্বরে আনার খবরাখবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।